এখন আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিল, যেখানে 23শে আগস্টে দুটি ম্যাচ খেলা হয়েছিল। দুঃখজনকভাবে দুটি ম্যাচই বৃষ্টির জন্য হয়নি। তার মধ্যে আমাদের কলকাতার রিঙ্কু সিংয়ের দলে একটি ম্যাচ ছিল, তা বৃষ্টির জন্য না হওয়ার ফলে খুবই দুঃখজনকভাবে পয়েন্টস টেবিল প্রত্যেকটি দলকে 2 পয়েন্ট করে ভাগ করে দিয়েছে। এবং এই দুই ম্যাচ শেষে এখন আপনাদের কাছে পয়েন্টস টেবিল তুলে ধরছি, যেখানে 23শে আগস্টে দুটি ম্যাচ হয়েছিল, কিন্তু দুইটি ম্যাচই বৃষ্টির জন্য খেলা হয়নি। সেই দুই ম্যাচের স্কোরবোর্ড তো তুলে ধরা যাচ্ছে না। প্রথম ম্যাচ শুরু হয়েছিল 2 বল হওয়ার পরেই 8 রান হয়েছিল, তারপরেই বৃষ্টি শুরু হয় এবং ম্যাচটি বন্ধ হয়ে যায়। পরের ম্যাচটি বন্ধ হয়ে যায় বৃষ্টির জন্য। দুটি ম্যাচই খেলা হয়নি 23শে আগস্ট 2025-এ 31তম এবং 32তম ম্যাচ দুটি, এবং প্রত্যেকটি দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। এবং সেই পয়েন্ট ভাগ করে দেওয়ার ফলে কে কোথায় এখন অবস্থান করেছে পয়েন্টস টেবিলে, তার সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে তুলে ধরছি। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখছেন অথচ ভিডিওটা একটা লাইক করছে না, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ফেসবুক পেজ থেকে দেখলেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, এবং ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে দেবেন, সর্বশেষ ইউটিউব থেকে দেখলেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন পয়েন্টস টেবিলে শীর্ষস্থানে অবস্থান করেছে ইস্ট দিল্লি রাইডার্স। 9টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচ জিতেছে, 1টি ম্যাচ হেরেছে। 2টি ম্যাচ না হওয়ার ফলে 14 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.225। অলরেডি কোয়ালিফাই করে গেছে। দ্বিতীয় স্থানে অবস্থান করেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কিংস। 7টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচ জিতেছে, 1টি ম্যাচ হেরেছে এবং 1টি ম্যাচ না হওয়ার ফলে 11 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 2.267। এরপর পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে ওয়েস্ট দিল্লি লায়ন্স। 8টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচ হেরেছে, 1টি ম্যাচ না হওয়ার ফলে 9 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.501। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে নর্থ দিল্লি স্ট্রাইকার্স। 8টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচ জিতেছে, 4টি ম্যাচ হেরেছে, 1টি ম্যাচ না হওয়ার ফলে 7 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -0.504। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে সাউথ দিল্লি সুপার তাজ। 7টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচ জিতে, 3টি ম্যাচ হেরে, 1টি ম্যাচ না হওয়ার ফলে 7 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -1.093। এরপর পয়েন্টস টেবিলে 6 নম্বর অবস্থান করেছে নিউ দিল্লি টাইগার্স। 8 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে, 5 ম্যাচ হেরে, 6 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.278। পয়েন্টস টেবিলে 7 নম্বর অবস্থান করেছে আউটার দিল্লি ওয়ারিয়র্স। 9 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে, 6 ম্যাচ হেরে, 1 ম্যাচ না হওয়ার পরে 5 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -0.191। 8 নম্বর অবস্থান করেছে পুনাই দিল্লি সিক্স। 8 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে, 5 ম্যাচ হেরে, 1 ম্যাচ না হওয়ার ফলে 5 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -1.118। তো বন্ধুরা, এই ছিল পয়েন্টস টেবিল লাস্ট আপডেট দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর 23শে আগস্টের ম্যাচ শেষে। এখন 24শে আগস্টে একটি মাত্র ম্যাচ খেলবে, তার সময়সূচি দেখে নেওয়া যাক এক নজরে। যেখানে 33তম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউ দিল্লি টাইগারের সাথে সেন্ট্রাল দিল্লি কিংসের মধ্যে। এই ম্যাচটি শুরু হবে দুপুর 2:30 দিল্লির ময়দানে এবং ভারতীয় সময় অনুযায়ী। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরা হলো দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিল লাস্ট আপডেট, ম্যাচের সময়সূচি এবং ম্যাচের রেজাল্ট সম্পূর্ণ দেখানো হলো আজকের ভিডিওতে। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন, তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।